হ্যালো এভরিওয়ান, আমি বড় টেড এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অরূপ আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ গত ভিডিওতে বলেছিলাম, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ভিডিওতে, যে ট্রেন লাইন কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে সেটা আপনাদের দেখাবো। আজকে সেই ট্রেন লাইনের সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখাবো। সেদিন আসলে ভিডিওটা একটু বড় হয়ে গেছিল, তো তাই আজকে নতুন আরেকটা ভিডিও বানাই আপনাদের ট্রেন লাইনটা একটু দেখাবো কিভাবে সাপোর্ট লাইন হিসেবে কাজ করে। এটা যখন ধরেন বরাবরের মতো সেদিন দেখেছিলাম, যখন নামে এটা এরকম আপ ডাউন করে নামে। আবার যখন উঠে এরকম আপ ডাউন করে উঠে। তাহলে ট্রেন লাইন কিভাবে সাপোর্ট হিসেবে কাজ করে? এই দেখেন, এখানে যে ইন্ডিকেটর গুলো আছে, ইন্ডিকেটর না তো, ড্রয়িং করার টুলস গুলো আছে, সেই টুলসে এই লাইনটা, এই ট্রেন লাইনটাতে আমরা ক্লিক করব। ট্রেন লাইনটাতে ক্লিক করে এই মাথা থেকে যখন ডাউন ট্রেন্ডের হবে, তো ডাউন ট্রেন্ডের এইরকম ভাবে টেনে দেব, এরকম ভাবে টেনে দেব। ঠিক এটা তো উপরে দিলাম, এটা নিচে দেব। তো আমরা তো প্রথমে কি হরিজন্টালি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাছিলাম, কিন্তু হরিজন্টালি নামার ক্ষেত্রে কি হয়েছে, দেখা যাচ্ছে এই জায়গাতে যে সাপোর্টটা ছিল নামার সময় এই সাপোর্টটাকে সে অনার না করে ভেঙে গেছে। আসলে সাপোর্টটা তখন হরিজন্টালি না কাজ করে ট্রেন লাইন অনুসারে কাজ করছিল। এ- এটা এরকম ভাবে ট্রেন লাইন অনুসারে কাজ করে। এই ট্রেন লাইনে অনুসারে কাজ করে কি হয়, সুইং এইভাবে নামে, নেমে উঠার সময় এখানে যে বাধা পায়, আবার নেমে এই ট্রেন লাইন বরাবর সাপোর্ট নিয়ে আবার উপরে উঠে যায় ট্রেন লাইন বরাবর বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয় নিচে নেমে এখানে সাপোর্ট পায় এখানে উপরে উঠে এরকম ভাবে সে চলতে থাকে। চলতে চলতে একসময় ট্রেন রিভার্সাল হয়। ট্রেন রিভার্সালটা কিভাবে হবে, এইভাবে উঠে এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি করবে, আবার নিচে নেমে এখানে যে ট্রেন লাইনটা ছিল এই ট্রেন লাইন বরাবর সাপোর্ট নিয়ে সে উপরে উঠে যাবে। তারপরে তার নতুন করে একটা ট্রেন শুরু হবে, ডাউন থেকে সে শিফট হয়ে আপ ট্রেন্ডে চলে যাবে। সেক্ষেত্রে তখন আমরা নতুন করে আবার ট্রেন লাইন আঁকবো, নতুন করে ট্রেন লাইন লিখবো। এখানে এরকম এখানে নামবে, এখানে বাধাপ্রাপ্ত হবে, এখানে নামবে, এখানে বাধাপ্রাপ্ত হবে, এখানে সাপোর্ট পাবে, এখানে বাধাপ্রাপ্ত হবে। তারপরে আরেক ভাবে আপনি ট্রেন লাইন করে দেবে, সেটা হচ্ছে এই, এটা একটু তুলে দিই। এই প্যারালাল, এখানে একটা প্যারালাল চ্যানেল আছে, এইটাই প্যারালাল চ্যানেল। এটাতে ক্লিক করব, ক্লিক করে
এইখান থেকে এই বরাবর টেনে দেবো, দিয়ে এই বরাবর না টেনে দেবো। এই প্যারালাল চ্যানেলের ক্ষেত্রে একটা কি হয়, অনেক সময় দেখবেন যে এই যে একটা মিডিল লাইন আছে, এই মিডিল লাইনটাও অনেক সময় সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এই মিডিল লাইনটা অনেক সময় সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। অনুরূপভাবে আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রেও যদি এরকম ভাবে টেনে দেই, এরকম এরকম হবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তাহলে চলুন দেখি আমরা একটা শেয়ারের ক্ষেত্রে দেখি। এটা মুছে দিই। আচ্ছা, আমি এখন একটু বিএসসি শেয়ারে আছি। দেখি বিএসসি শেয়ারটা দেখি কোনো ট্রেন্ড লাইন পাওয়া যায় কিনা। হ্যাঁ, দেখেন। হ্যাঁ, এটার ক্ষেত্রে সুন্দরভাবে আরো মনে হয় দেখি চ্যানেলটা দেখি। এই চ্যানেলের মাধ্যমে সে সুন্দরভাবে উঠে গেছে। এখানে সুইং গুলো অত বেশি বড় হয় নাই। আমরা সুইং গুলো ছোট ছোট সুইং, এই যে। আচ্ছা, এখন তাহলে দেখি আরো কোনো স্টক পাওয়া যায় কিনা। আমি র্যান্ডমলি দিচ্ছি, আমি কিন্তু কোনোটা স্পেসিফিক ভাবে ইয়ে করি নাই। এখন দেখি কি দেখবো। আপনি নিবাটা, আচ্ছা ডিএসসি, না ডিএসএক্স এর কিসে দেখি। আচ্ছা, আমরা নেটে দেখি। আমরা নেট, আমরা নেটের ক্ষেত্রে সেটা এই যে এইভাবে ওঠানামা করছে। আমরা সুইংটা ইয়ে কি, শ্যাডোটাকে একটু কনসিডার করে দেই। শ্যাডোটাকে একটু কনসিডার করে দেই। আচ্ছা, এখান থেকে যদি একটা ট্রেন লাইন আঁকি, এই তো। আবার নিচে যদি একটা ট্রেন লাইন আঁকি, দেখছেন? দেখেন এই কাছাকাছি থেকে, দেখেন এখানে বড় শ্যাডো হয়েছে, পরবর্তীতে শ্যাডো ঠিকই ভিতরে যায়, আপনার সাপোর্ট হিসেবে ঢুকে গেছে। আবার এখানে ওঠার সময় যদি আমি ট্রেন লাইনটা নিই, দেখছেন? এই যে উঠছে, উঠে নিচে যে ট্রেন লাইনের কাছাকাছি এসে আবার উপরে গেছে, আবার ট্রেন লাইনে এসে সাপোর্ট নিয়ে উপরে গেছে, ট্রেন লাইনের সাপোর্ট নিয়ে উঠে গেছে। আপনার এসব ক্ষেত্রে সবসময়
আপনারা 5% এদিক ওদিক কনসিডার করে নেবেন। একদম এক্সাক্ট লাইন বরাবর আসবে এইভাবে মিলবে না, 5% কনসিডার নেবেন তাহলেই হবে। 5% মোটামুটি 5% যদি নিতে যান তাহলে এতটুকু মনে থাকেন এই 5%, এই ওঠার ক্ষেত্রে ধরেন এই 5% আপনি আগেই এক্সিস্ট নিলেন, 5% নিলেন না লাভ। আবার ট্রেড নেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখেন এই 5%-এর আশেপাশে থেকে ঘুরে যায়। তো 5% আপনাকে কনসিডার করে নিতে হবে। বা আপনার এই আশেপাশে তো আপনি তার আগে তো শিখছেন, প্রাইস অ্যাকশন তো দেখেই আপনি নেবেন। দেখেন এই জায়গাতে এই বরাবর এসে আপনাকে একটা কি বলে পিন বার ক্যান্ডেল দিছে, এই জায়গাতে একটা বুলিশ পিন বার ক্যান্ডেল দিছে, আবার এই যে রেজিস্ট্যান্স বরাবর আপনাকে বিয়ারিশ পিন বার ক্যান্ডেল দিছে, এই যে এখানে একটা বুলিশ ইনগ্যালপিং ক্যান্ডেল দিছে এই বরাবর এসে, এই যে এখানে একটা বুলিশ ক্যান্ডেল দিছে। আর কোন শেয়ার দেখা যায়, আমরা নেট তো দেখি। আচ্ছা, এবার এই প্রভাতী ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের একটা শেয়ার দিই। ওরে বাবারে, বিশাল ডাউন ট্রেন্ড। আচ্ছা, আগে দেখি কি অবস্থা। এই যে বিশাল র্যালিতে হয়েছে, দেখেন এই র্যালির ইয়েতেও দেখাই, ট্রেন লাইন টান এখান থেকে এই বড় দেখেন। হ্যাঁ, 5% এদিক ওদিক হবে, এটা আপনি প্রাইস অ্যাকশন থেকে বুঝে নিতে পারবেন। আশেপাশে মোট একটা এই যে ট্রেন লাইন যে সাপোর্ট বা আমরা হরিজন্টালি যে সাপোর্ট রেজিস্ট্যান্স জানি, এটা একটা আইডিয়া যে এই জায়গার আশেপাশে আসলে হয়তোবা ট্রেনটা রিভার্স হইতে পারে। তো সেই ট্রেন রিভার্সের আমরা ইন্ডিকেশন পাবো কি দিয়ে? প্রাইস অ্যাকশন দিয়ে বা ক্যান্ডেল দিয়ে। আমরা তো ক্যান্ডেল শিখিয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ট্রেন লাইনটা কিভাবে সাপোর্ট লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ভিডিও আর বড় না করি, যতটুকু বোঝানোর আমি, যত ইজি ভাবে বোঝানোর দরকার আমি বোঝাই দিয়েছি, আপনারা এখন নিজেরাই করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নিচে বেল আইকনে গিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আশা করি ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।